আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কন্যা রাশির জাতক জাতিকাদের 2025-এর প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কন্যার জন্য কতটা ফেভারেবল হতে পারে, কতটা পজিটিভিটি কন্যার জন্য অপেক্ষা করে থাকবে, আরও অন্যান্য নানান তথ্য জানানোর চেষ্টা করব। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শকদের নতুন বছরের স্বাগত জানাই। আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থপ্রেম, শিক্ষা, সন্তান, কেরিয়ার, বিবাহিত জীবন, ব্যবসা প্রভৃতি বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং কোন কোন পদক্ষেপ আপনাদের অ্যাভয়েড করা উচিত। সেই সাথে এই পর্বে জানতে পারবেন এই মাসে আপনার শুভ রং কী থাকবে এবং কী মহোপায় পালন করা উচিত, যাতে এই মাসটিতে সুন্দরভাবে কাটাতে পারেন। তাই আমার আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। ভিডিওটি কেটে কেটে শুনতে যাবেন না, তার কারণ অনেক কথা অজানাই থেকে যাবে। আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে অল নোটিফিকেশনটিকে ক্লিক করতে ভুলবেন না। চলুন তাহলে প্রথমে দেখে নেওয়া যাক জানুয়ারি 2025-এ গ্রহের বিন্যাস কেমন থাকবে। সবার প্রথমে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। প্রথম স্থান অর্থাৎ আপনার রাশি, সেখানে কেতু বসে আছে। আপনার রাশির অধিপতি গ্রহ বুধ তৃতীয় অবস্থান করছে। আবার ষষ্ঠ স্থান থেকে রোগ নির্ণয় করা হয়। ষষ্ঠ স্থানের অধিপতি শনিদেব নিজের ঘরে অবস্থান করছে এবং শশ নামক রাজ্য তৈরি করেছেন। আবার দ্বাদশ স্থান থেকে দেখা হয় রোগ মুক্তিকে। দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ রবি চতুর্থ স্থানে বসে রয়েছে আপনার রাশিতে, অর্থাৎ প্রথমভাবে রাহুর সপ্তম দৃষ্টি পড়েছে। আবার মঙ্গলের দৃষ্টি ষষ্ঠ ভাবের উপর পড়েছে। তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে সাবধানে থাকতে হবে। মুড সুইং হতে পারে, হঠাৎ করে রেগে যেতে পারেন। যারা নার্ভের সমস্যায় ভুগছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। ব্যাক পেইন, ইউরিক অ্যাসিডের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া গ্যাসের সমস্যা, ইনফেকশনের সমস্যা, স্কিনের সমস্যা, পাইলসের সমস্যা, এই ধরনের সমস্যায় আপনি জর্জরিত হতে পারেন। তাই এখন থেকে যোগ ব্যায়ামের উপর নজর দিন। 21 তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকুন, তারপর থেকে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। এরপর আলোচনা করব আর্থিক ভাগ্য কেমন যাবে। আর্থিক ভাগ্য দেখা হয় দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র ষষ্ঠ ঘরে মালব্য রাজ্য তৈরি করেছেন। সেখানে শুক্র শনি মিত্রভাবে রয়েছে। তাই শুক্রের পজিশন ভালো থাকলেও মঙ্গলের নিজস্ব দৃষ্টি পড়ার কারণে অর্থ ধীরে ধীরে বা ধাপে ধাপে পেতে পারেন। আপনার যেসব ঋণ ধার রয়েছে সেগুলো শোধ করার একটি রাস্তা পাবেন, অর্থ সঞ্চয় করার জায়গা পাবেন। তবে 21 তারিখের পর মঙ্গলের পরিবর্তনের কারণে অর্থস্থান আরও ভালো হবে। এবারে আলোচনা করব পরিবার বা পারিবারিক পরিস্থিতি কেমন যাবে। পরিবার থেকে থাকি চতুর্থ ঘর থেকে। চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে এবং চতুর্থ ঘরে বর্তমানে রবি গ্রহ রয়েছে। এর ফলে পরিবারের সাপোর্ট পাবেন। মায়ের শরীর খারাপ থাকলে ঠিক হয়ে যাবে। এই সময় জমি জায়গার পরিবর্তন হতে পারে, বাড়ি পরিবর্তন করতে পারেন, সেই সাথে নতুন জায়গায় বাড়ি তৈরি করতে পারেন, পরিবার মিলে কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। এই রকম যোগ বিদ্যমান থাকছে। এবারে আলোচনা করব বিদ্যা শিক্ষা কেমন হবে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের পড়াশোনা জানুয়ারি মাসে অত্যন্ত ভালো যাবে, কারণ চতুর্থ ভাবের অধিপতি নবমভাবে রয়েছে। আর যারা গ্র্যাজুয়েশন ও টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করছেন তাদের 21 তারিখ পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব আসার সম্ভাবনা থাকছে। 21 তারিখের পর যদি কোনো পরীক্ষা থাকে তাহলে রেজাল্ট ভালো হবে। আর যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রেও ভালো থাকছে। যদি পিএইচডি ও গবেষণার ক্ষেত্রে কোনো লোনের প্রয়োজন হয় সেটা নিতে পারেন, সেদিকে ভালো যোগ থাকছে। কেরিয়ারের সুযোগ আসবে, বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পাবেন। সবগুলো কিন্তু 21 তারিখের পর। এবারে আলোচনা করব সন্তান ভাগ্য কেমন যাবে। এই মাসে সন্তানকে নিয়ে সমস্যায় পড়তে পারেন, কারণ শনি মঙ্গলের বীজযোগের প্রভাব থাকছে। সন্তানের খাওয়া দাওয়ার রুচি আসবে না, মুড সুইং থাকতে পারে, শারীরিক সমস্যার কারণে পড়াশোনায় অনীহা আসতে পারে।
আর যারা 18 বছরের ঊর্ধ্বে আছে তাদের হঠাৎ করে কেরিয়ারে বাধা আসতে পারে, হওয়া কাজ আটকে যেতে পারে, এই রকম সমস্যা থাকবে। তবে 21 তারিখের পর সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর আলোচনা করব লাভ লাইফ কেমন যাবে। এই মাসে লাভ লাইফ খুব ভালো যাবে, কারণ শুক্র শনি মিত্র স্থানে রয়েছে। তবে 21 তারিখ পর্যন্ত একটু সমঝোতা করে চলুন, তারপর ভালো যাবে। তারা আর যাদের প্রেম নেই বা ব্রেকআপ হয়ে গেছে তাদের ক্ষেত্রে প্রেম পুনরায় ফেরত আসার সম্ভাবনা রয়েছে। এরপর আলোচনা করব দাম্পত্য বা বিবাহিত জীবন কেমন যাবে। দেখুন, দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন ভালো যাবে না, কারণ সপ্তম স্থানে রাহু অবস্থান করছে। হাজব্যান্ড বা ওয়াইফের মুড সুইং হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, ওজন বেড়ে যেতে পারে, দাঁতের সমস্যা, চুল ওঠা, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু জানুয়ারি মাসে আসতে পারে। এতগুলো সমস্যা থাকার পরেও বৃহস্পতি আপনাকে ঠিক করার চেষ্টা করছেন। আর যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ আসবে, তবে ভালো করে যাচাই করে তারপর বিয়ে ফাইনাল করবেন। এর কারণ হলো সপ্তম স্থানে রাহু বসে আছে, তাই পরবর্তীকালে সমস্যা আসতে পারে। এরপর আলোচনা করব চাকরি বা কেরিয়ার কেমন যাবে। জানুয়ারি মাসে আপনাদের কর্মের জোয়ার আসবে, বড় বড় কাজের অফার পাবেন। আবার যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে চাকরির স্থানে কলিগদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, আপনার পেছনে পলিটিক্স হওয়া, আপনাকে নিচে নামিয়ে আনার চেষ্টা করা, এই ব্যাপারগুলো এই মাসে ঘটবে। তবে 21 তারিখের পর এইসব ঠিক হয়ে যাবে। তার আগে পর্যন্ত একটু সতর্ক থাকুন, তাহলে সব ঠিক থাকবে। আপনার গোপনে কথা এই মাসে কাউকে শেয়ার করতে যাবেন না। আর যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের বলবো আপনারা সিভি জমা করুন, 21 তারিখের পর সাকসেস পেয়ে যাবেন। আর যাদের চাকরি নেই তাদের বলবো 21 তারিখের পর চাকরির যোগ রয়েছে। সর্বশেষ আলোচনা করব ব্যবসা কেমন যাবে। ব্যবসার দিক থেকে বলতে গেলে কিছু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, কারণ রাহু কিন্তু সপ্তমে রয়েছে, সেখান থেকে ব্যবসা নির্দেশ করে। তবে নবমভাবে বৃহস্পতি বসে তৃতীয় বুধের ওপর দৃষ্টি পড়ার কারণে ব্যবসার ক্ষেত্রে আপনি ভালো সুযোগ পাবেন। শুধু নিজেকে ব্যালেন্স করে চলতে হবে। মাথায় রাখবেন, 18ই মের পর রাহুর পরিবর্তন ঘটবে, তখন কোনো সিদ্ধান্ত নিতে গেলে নিতে পারেন। বর্তমানে কারো পরামর্শে কিছু করতে যাবেন না, আগে নিজে জানুন, তারপর কোনো সিদ্ধান্ত নিন। তবে আপনাকে পরামর্শ দেব সবসময় লং টার্মে ইনভেস্ট করতে। আর যারা ল্যান্ড প্রপার্টিতে অর্থ ইনভেস্ট করেন তাদের বলবো ভালো করে সমস্ত পেপার যাচাই করে তারপর ইনভেস্ট করুন। আজ মূল আলোচনাটি এই পর্যন্ত রইল। এবারে আলোচনা করব এই মাসের শুভ রং ও কী মহা উপায় পালন করবেন। তবে তার আগে আপনাদের বলবো আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আর যাদের পরিবারে এবং আপনার কোনো রকম সমস্যা থাকলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন। মাথায় রাখবেন, বুকিং ছাড়া অযথা কল করে লাভ হবে না। চলুন তাহলে, এই মাসে আপনাদের শুভ রং থাকছে সবুজ এবং কমলা, আর মহামন্ত্র থাকছে গণেশের বীজ মন্ত্র ও সূর্য দেবতার প্রণাম মন্ত্র। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, সেখান থেকে নোট করে নিতে পারেন। আজ আলোচনাটি পুরোপুরি এখানেই সমাপ্ত হলো। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।